আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা এখন ৯ নম্বর ক্লাসে। আমাদের বিগত যে ক্লাসটা ছিল সেটা হচ্ছিল আমাদের চার্ট প্যাটার্নের রিভার্সালের উপরে। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের চার্ট প্যাটার্নের সেকেন্ড অংশ, যেটা হচ্ছে রিভার্সাল প্লাস হচ্ছে কন্টিনিউয়েশন। আমাদের রিভার্সাল প্লাস কন্টিনিউশনের ভিতরে আমরা পাচ্ছিলাম হচ্ছে রাইজিং ওয়েটস, ফলিং ওয়েটস, তারপর হচ্ছে আমরা পাচ্ছিলাম রেক্টেঙ্গেল প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন, তারপরে পাচ্ছিলাম পিনান প্যাটার্ন, পাচ্ছিলাম সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল, অ্যান্ড আমরা সবার লাস্টে পাচ্ছিলাম ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল। তো আজকে আমরা হচ্ছে আলোচনা করব আমাদের চার্ট প্যাটার্নের রিভার্সাল আর কন্টিনিউশনের রাইজিং ওয়েটস। আচ্ছা, রাইজিং ওয়েটস, রাইজিং আপনারা দেখেন, আপনারা যে এই রাইজিং দেখতে পাচ্ছেন, সরি আমি যদি আপনাদের বলি যে আপনারা যে এই যে রাইজিং দেখতে পাচ্ছেন, রাইজিং, রাইজিং মানে কি? রাইজিং মানে হচ্ছে ওঠা, ওঠা, রাইজিং মানে ওঠা, উপর দিকে ওঠা। রাইজিং উইডস, উইডস মানে কি? উইডস মানে হচ্ছে একটা কোণা সমূহে, এরকম একটা বাধার মতো কোণা সমূহে। তাহলে রাইজিং উইডস মানে কি? আপনার একটা ক্যান্ডেল, সরি অনেকগুলা ক্যান্ডেল একটা প্যাটার্ন হিসেবে কোণা বরাবর আটকে যাবে। যেমন মনে করেন, সাপোজ আমি যদি ড্র করি একটা লাইন, ধরেন এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন। সাপোর্ট লাইনটা হচ্ছে, আমি গ্রিন করে দেই, এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন আর এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন। তাহলে আপনারা যদি হচ্ছে একটু ট্রেড লাইন ড্র করেন, দেখতে পারবেন এই সাপোর্ট লাইন আর এই রেজিস্ট্যান্স লাইন এটা নিচ থেকে উপরের দিকে উঠে গেছে, অ্যান্ড দেন একটা কোনাকুনি ভাবে একটা জায়গায় আটকে গেছে। একটা জায়গায় কি হয়েছে? এই জায়গায় আটকে গেছে। তাহলে আপনারা দেখেন, আপনার মার্কেট এখান থেকে এই বরাবর উপর দিকে উঠছে, দেন নিচে নেমে গেছে, তারপর আবার উঠছে, তারপর আবার নামছে, তারপর আবার এইখান থেকে উপরে উঠছে, এর উপরে আর উঠতে পারে নাই, আবার নেমে গেছে, তারপর আবার উপরে গেছে, তারপর আবার নেমে গেছে। তারপর মার্কেট কি হয়েছে? আমাদের কোনো একটা দিকে হয়তো উপরে উঠে গেছে, আর নয়তো এখান থেকে এই বরাবর নিচে নেমে গেছে, এই বরাবর নিচে নেমে গেছে, কোনো একটা দিকে গেছে। আমরা কি জানি? আমরা জানি যে মার্কেট যদি সেম ডিরেকশনে থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়েশন। সেম ডিরেকশন কি? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আবার আপের দিকে যায় সেটা হবে কন্টিনিউয়েশন। আর যদি মার্কেট মনে করেন বিপরীত দিকে যায় তাহলে সেটা হবে রিভার্সাল। আপনার মার্কেট এখান থেকে এই বরাবর, এখান থেকে দেখেন উপরের দিকে উঠছে, যদি নিচের দিকে নেমে যায় তাহলে সেটা কি? সেটা হবে রিভার্সাল। আর যদি এখান থেকে উপরের দিকে উঠে উপরের দিকে চলে যায় তাহলে সেটা হবে কন্টিনিউয়েশন। আমরা এখন পড়তেছি হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। তাহলে আমাদের মার্কেট উপরে উঠবে না, আমরা এটা কেটে দিই। ওকে, তাহলে মার্কেট আমাদের নিচ থেকে, সরি মার্কেট বলতেছি আমি বারবার, এটা প্রাইস, আমাদের প্রাইস নিচ থেকে উপর দিকে যাচ্ছে। উপর দিকে যাওয়ার পর যখন দেখছে যে নিচে কে থাকে, নিচে থাকে হচ্ছে বায়ার। মার্কেটের নিচে কে থাকে? বায়ার। মার্কেটের নিচে থাকে হচ্ছে বায়ার। বায়ারের দেখেন এই জায়গায় ইন্টারেস্ট কম, ইন্টারেস্ট কম হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সেলারের ইন্টারেস্ট অবশ্যই বেশি থাকবে, আর সেলারের ইন্টারেস্ট বেশি থাকলে কি হবে? মার্কেট ডাউনে চলে যাবে। সেম ওই জিনিসটাই হয়েছে এখানে। আপনার এই জায়গাতে আমাদের বায়ারের ইন্টারেস্ট কম, মার্কেট উপরে উঠছে, সেলারের প্রেশার বেশি, নিচে আসছে। তারপরে দেখেন এখান থেকে এই বরাবর যে লেভেলটা, এই বরাবর যে লেভেলটা, এটা হওয়া উচিত এরকম সোজা, কিন্তু সোজা না হয়ে কি হয়েছে? উপর দিকে উঠে গেছে। তো যেহেতু উপরের দিকে উঠছে তার মানে কি? এই জায়গাটুকুতে আমাদের বায়ারের প্রেশার কম, বায়ারের ইন্টারেস্ট কম। এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গার বায়ারের ইন্টারেস্ট কম। তাহলে যদি ইন্টারেস্ট কম হয় তাহলে মার্কেট এই এই জন্য হচ্ছে উপরের দিকে উঠে গেছে। আর যেহেতু উপরের দিকে উঠছে তাহলে এই জায়গায় বায়ারের প্রেশার কম, এই জায়গাতেও বায়ারের প্রেশার কম, কিন্তু সেলারের যে প্রেশারটা এটা
ঠিকই আছে। সেজন্য এই বরাবর যেতে যেতে বায়ার আর দেখতেছে যে আমি আর পারতেছি না, আমি শেষ, এই বরাবর আমার কাম শেষ, আমি আর পারবো না। তখন সেলার মার্কেটকে নিচে নামাই দিছে। ওকে, এটা হইতেছে আপনার রিভার্সালের রিভার্সাল প্লাস কন্টিনিউশন প্যাটার্নের আপনার রাইজিং উইডস যে চার্ট প্যাটার্ন, সেটা রাইজিং উইডসের প্যাটার্ন। আমরা যদি মার্কেটে খেয়াল করি, মার্কেটে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এখান থেকে দেখেন, এখান থেকে এই গ্রিন ক্যান্ডেল থেকে মার্কেট উপর দিকে উঠছে। উপর দিকে ওঠার পর সেলারের প্রেসারে মার্কেট নিচে নেমে আসছে। দেন এখানে কে? বায়ার। বায়ারের প্রেসারে আবার উঠছে উপর দিকে, আবার সেলারের প্রেসারে আবার নিচে আসছে। দেন এখানে কে আসছে? বায়ার। বায়ারের প্রেসারে আবার উপর দিকে উঠছে, এই জায়গায় গেছে সেলার। সেলারের প্রেসারে আবার নিচ দিকে নেমে একদম নিচে নেমে গেছে। এই জায়গায় বায়ার আর এই জায়গায় বায়ার শূন্য, এই জায়গায় কোনো বায়ার নাই, বায়ার আর কাজ করতে পারে নাই। আচ্ছা, তাহলে আমরা যখন হচ্ছে এন্ট্রি নিব, তখন আমরা কিভাবে এন্ট্রি নিব? আমরা এন্ট্রি নিব হচ্ছে এই জায়গাতে আমাদের স্টপ লস দিব। আমি মার্ক করে দিচ্ছি। আমরা এই জায়গাতে আমাদের স্টপ লস দিব, অ্যান্ড দেন আমরা টার্গেট রাখবো এটা। এই আমাদের যে দেখেন, খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা হচ্ছে আপনার ব্রেকডাউন দিছে, এই যে এই রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকডাউন দিছে মার্কেটে। আমরা যে লাইনটা ড্র করছিলাম, খেয়াল করেন ঠিক মতো, আমরা যে এই লাইনটা ড্র করছি, এই যে এই লাইনটা ড্র করছি, ট্রেড লাইন, এই লাইনটা যখন হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিছে, তখন আমরা এন্ট্রি প্লেস করছি। কিন্তু আমাদের একটা এই জায়গায় সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো হচ্ছে আমরা হচ্ছে ভুল করি, যে আপনার মার্কেটে 100টা প্যাটার্নের ভেতর আপনার 60% ক্যান্ডেল কি করে? ফলস ব্রেকআউট দেয়। তো ফলস ব্রেকআউট আপনি যদি বুঝতে পারেন তাহলে এন্ট্রি নিতে পারবেন, আর যদি ফলস ব্রেকআউট আপনি বুঝতে না পারেন তাহলে তো আপনি লস করে ফেলবেন। তো সেজন্য আমাদের বুঝতে হবে যে এখানে ফলস ব্রেকআউট হচ্ছে নাকি আমাদের ব্রেকআউটটা ঠিক আছে, সেই হিসেবে আমাদের এন্ট্রি নিতে হবে। তো সেই হিসেবে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের পারফেক্ট এন্ট্রি রাখতে হবে এই বরাবর ক্যান্ডেলের। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনার এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, দেখেন শুরুতে হচ্ছে এটা কি, এটা স্ট্রং একটা লেভেল, এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে উঠছে, সেলারের প্রেশার নিচে নামছে, দেন বায়ারের প্রেশার আস্তে আস্তে কমে গেছে। আমরা যখন বায়ারের প্রেশার আস্তে আস্তে কম দেখতে পাই, তখন আমরা কি বুঝি? বায়ারের প্রেশার আমরা যখন আস্তে আস্তে কম দেখতে পারবো, তখন আমরা বুঝবো যে এই জায়গাতে হচ্ছে আমাদের এন্ট্রি, এই জায়গাতে হচ্ছে আমাদের যে এন্ট্রির ব্যবস্থাটা, এটা আমরা এখন নিতে পারবো। আর এখানে সেলারের প্রেশারটা বেড়ে যাবে। তো যদি বায়ারের প্রেশার কমে যায় তাহলে তো সেলারের প্রেশার বাড়বেই, আর সেলারের প্রেশার যদি বাড়ে তাহলে আমাদের কি হবে? মার্কেট ডাউন হয়ে যাবে। তো মার্কেট যদি ডাউন হয় তাহলে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট। আর আমরা যদি এন্ট্রি পাই তাহলে আমাদের মাথা খাটিয়ে নিতে হবে, যে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে আসলেই ফলস ব্রেকআউট নাকি আসলেই ব্রেকআউট হয়েছে। যদি মার্কেটে ফলস ব্রেকআউট হয় তাহলে সেজন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো সেই ওয়েটটার জন্য আমরা হচ্ছে এই রেড ক্যান্ডেলকে দেখতে পারতেছি। এই রেড ক্যান্ডেলে দেখেন আমরা এন্ট্রি নেব হচ্ছে এই জায়গায়। এই রেড ক্যান্ডেল যখন শেষ হবে, রেড ক্যান্ডেল শেষ হওয়ার পর পরবর্তীতে একটা ক্যান্ডেল যখন এই রেড ক্যান্ডেলের মানে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল বরাবর টাচ করতে পারবে, আমাদের দেখাই, এই রেড ক্যান্ডেলটা দেখেন, এই রেড ক্যান্ডেল দিকে খেয়াল করেন। এই রেড ক্যান্ডেলটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটা যখন উপর দিকে নিচ দিকে নেমে আসছে, নেমে আসার পরে আবার রিটেস্ট নেওয়ার জন্য উপরের দিকে একটু উঠছে, উপরের দিকে ওঠার পরে যখন আর পারে নাই, যে এই বরাবর হচ্ছে আর উপরের দিকে উঠতে পারে নাই, তখন কি হয়েছে? তখন আমরা বুঝতে পারছি যে এটা রিটেস্ট নেওয়ার কাহিনী এই জায়গায় শেষ। এটা এখন মার্কেট নিচের দিকে যাবে। কারণ এত বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার পর আমরা কি বুঝবো? যে এখানে সেলারের প্রেশার খুব বেশি। আর সেলারের প্রেশার যখন বেশি, তখন পরপর আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে। যখন আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে তখন আমরা একদম শিওর কনফার্ম যে উপরে যে রেড ক্যান্ডেলের উইকটা আছে, এই রেড ক্যান্ডেলের উইক বরাবর আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে আমরা এন্ট্রি কোথায় নিব? আমরা এন্ট্রি নিব হচ্ছে এই জায়গাতে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এখান থেকে আমরা এন্ট্রি নিব কোন বরাবর? আমরা এন্ট্রি নিব হচ্ছে আমাদের যে মার্কেটটা আছে, আমাদের যে মার্কেটের শুরুতে যে মার্কেটটা যেখান থেকে উঠে আসছে, দেখেন আপনারা এই বরাবর যে উঠে আসছে,
আর আমরা যে একটা ট্রেড লাইন ড্র করছি, এই ট্রেড লাইনের যে এই এরিয়াটুকু আছে, আমরা যে ট্রেড লাইনটা ড্র করছি, হ্যাঁ, সাপোজ ধরেন আমরা এই বরাবর ড্র করছি, তাহলে এই বরাবর যে জায়গাটা আছে, এইটুক এরিয়া আমরা ওইভাবে কাউন্ট করে এইটুক জায়গাতে আমরা টার্গেট নিতে পারি। আমরা এই জায়গাতে টার্গেট বসাবো, এটা টার্গেটটা পাবো আমরা 1:2। ইজিলি আমরা 1:2 টার্গেট এই জায়গায় পেয়ে যাব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফরেক্সের ক্ষেত্রে, যারা হচ্ছে আপনারা ফরেক্সে ট্রেড করেন তারা এইভাবে এই রাইজিং উইডসে রিভার্সালের ক্ষেত্রে আপনারা এই মার্কেটে এইভাবে ট্রেড নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের চার্ট প্যাটার্নের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা দেখে শুনে ট্রেড করবেন যে এখানে ফলস ব্রেকআউট হচ্ছে নাকি নর্মাল ব্রেকআউট হচ্ছে। যদি হচ্ছে ফলস ব্রেকআউট হয়, ফলস ব্রেকআউটে ভুলেও ট্রেড নেওয়া যাবে না। আর ফলস ব্রেকআউটে যদি আপনারা ট্রেড নিতে যান তাহলে সেটা আপনাদের লস হয়ে যাবে। আর যদিও আপনাদের লস হয় তাহলে ট্রেড রাখবেন হচ্ছে এই বরাবর, স্টপ লস রাখবেন, অনেকে স্টপ লস রাখতে পারেন এই বরাবর। আর যদি হচ্ছে এই বরাবর রাখেন তারপরেও হচ্ছে আপনাদের মোটামুটি মানে এত লস হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে টার্গেট রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন এন্ট্রি নেবেন, আপনারা যে এই বরাবর এন্ট্রি নিছেন, এই বরাবর এন্ট্রি নেওয়ার পরে আপনারা যখন খেয়াল করবেন যে আপনাদের টার্গেট হিট, তখন আপনারা মার্কেট থেকে বের হয়ে যাবেন। মার্কেট থেকে বের হয়ে ঘুরেন ফিরেন, যা খুশি তাই করেন, কিন্তু ল্যাপটপ বা পিসি আর অন করেন না। আর যখন একটা জিনিস দেখবেন যে আপনাদের স্টপ লসে হিট হয়ে গেছে, আপনাদের যে স্টপ লস, সেই স্টপ লস বরাবর এসে পড়ছে, কিন্তু পরবর্তীতে মনে হইতেছে যে ভাই আমি এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, হয়তো আমি আবার নিব, কিন্তু সেম মার্কেটে আর দয়া করে কাইন্ডলি এন্ট্রি কেউ নিয়েন না। তাহলে সব থেকে বড় ভুল করবেন, ব্যালেন্স হারাবেন। দরকার নাই, আজকে লস করছেন, আপনার স্টপ লস হিট হয়ে গেছে, আপনি বেরোয় পড়েন মার্কেট থেকে, আর থাকার দরকার নেই। তো এটাই হইতেছে মেইনলি আমাদের চার্টে বুঝে, আমাদের ক্যান্ডেলগুলো দেখে বুঝে, প্যাটার্নগুলো দেখে বুঝে করতে হবে, আমাদের ট্রেড করতে হবে সব সুন্দর করে মাথা ঠান্ডা রেখে, যে আমাদের এই জায়গায় ফলস ব্রেকআউট হয়েছে নাকি নর্মাল ব্রেকআউট হয়েছে, নাকি আমাদের ট্রেন্ডটা কোন দিকে আছে, প্লাস হচ্ছে রাইজিং উইডসে কোন দিকে হয়। রাইজিং উইডসে নিচ থেকে উপর দিকে উঠবে, এটাই রাইজিং উইডসে নিচ থেকে উপর দিকে উঠবে। আর আমাদের ফলিং যে উইডস আছে, আমাদের দেখেন ফলিং যে উইডস আছে সেটা হচ্ছে উপর থেকে নিচ দিকে নামবে। আপনার ফলিং উইডসে কি হবে, ফলিং উইডস থেকে উপর থেকে, এই যে উপর থেকে নিচ দিকে নামছে, উপর থেকে নিচ দিকে নামছে। আর রাইজিং উইডসে কি হয়েছে, রাইজিং উইডসে এইভাবে নিচ থেকে উপর দিকে উঠছে, এটাই তফাৎ। তাহলে আমরা কি দেখতে পারলাম, আমরা আমাদের যে ফলিং উইডস আছে, আমাদের ফলিং উইডসে কন্টিনিউশনের বেলায় সেম আমাদের রাইজিং উইডসের বিপরীতে। ফলিং মানে কি, পড়ে যাওয়া, রাইজিং মানে কি, উপরের দিকে ওঠা। তাহলে একই প্যাটার্ন, একই সব কিছু, জাস্ট আমাদের এই প্যাটার্নগুলো দেখে মনে রাখতে হবে যে এটা হচ্ছে ফলিং উইডস নাকি রাইজিং উইডস। তো এইভাবে আমাদের ফলিং উইডস, রাইজিং উইডস মার্কেটে কাজ করে, এগুলো দেখে বুঝে শুনে ট্রেড করতে হবে। তো বাকিগুলো সব একই, ফলিং উইডস, রাইজিং উইডস সব সেম, রিভার্সাল, কন্টিনিউশন তো আপনারা জানেনই কি রিভার্সাল জিনিসটা কি, কন্টিনিউশনটা জিনিসটা কি, আপনারা এটাও জানেন। তো আমি আর বারবার রিপিট করতে চাচ্ছি না, আপনারা জানেন যে রিভার্সাল কি। রিভার্সাল হচ্ছে, মনে করেন আপনি যেদিকে গেছেন তার দিকেই ফিরে আসা, এটা হচ্ছে রিভার্সাল। আপনি এদিকে গেছেন, এদিক থেকে ফিরে আসছেন, এটা হচ্ছে রিভার্সাল। আর কন্টিনিউশন কি, আপনি এদিকে গেছেন, এদিকে যাওয়ার পর মনে হয়েছে যে এমনি একটা সিগন্যাল পাইছেন যে আপনি সামনের দিকে আগাতে পারেন, তো এটা হচ্ছে কন্টিনিউশন। একই দিকে মুভমেন্ট করা, এটা হচ্ছে কন্টিনিউশন। রিভার্সাল কি, রিভার্সাল হচ্ছে ফিরে আসা। তাহলে রিভার্সাল প্লাস কন্টিনিউশন, আমি শর্ট করে বুঝাই দিলাম যে রিভার্সাল যে জায়গায় ঘটবে, কন্টিনিউশন যে জায়গায় ঘটবে, সবকিছু সেম, শুধু ক্যান্ডেলগুলো একটু হালকা 19-20 চেঞ্জ হবে। যেমন আপনারা দেখেন এই জায়গায়, এটা কি, এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল রাইজিং উইডস। ওকে, আমরা যদি হচ্ছে কন্টিনিউশন রাইজিং উইডস দেখি, এই যে কন্টিনিউশন রাইজিং উইডস, এখানে দেখেন মার্কেট উপর থেকে নিচে নামছে, তারপরে উপরে গেছে, তারপর নিচে নামছে, তারপর উপরে গেছে, তারপরে আবার নিচে নেমে পড়ছে। তাহলে কি হয়েছে, এটা কন্টিনিউশন, উপর থেকে আসছে নিচে, আবার নিচের দিকেই নেমে গেছে, উপর থেকে নিচ বরাবর নেমে গেছে। তাহলে এটা কি, কন্টিনিউশন। কন্টিনিউশনের বেলায় কি হয়েছে, এখানে মার্কেটে সেম কাজটাই হয়েছে, আমাদের রিভার্সালের যে কাজটা হয়েছে জাস্ট তার একটু বিপরীত। রিভার্সালে ঘুরে বিপরীত দিকে গেছে, এটা কন্টিনিউশনে একই দিকে গেছে, শুধু এটাই তফাৎ, আর কিছু না।
আর এখানে হচ্ছে আমরা এন্ট্রি নিব এই যে এই বরাবর। যখন হচ্ছে আমরা দেখব যে আমাদের এই ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, আমরা ব্রেকআউটের পরে একটু ওয়েট করে দেখব যে রেড ক্যান্ডেল হয়েছে আরেকটা, তারপরে এই বরাবর আমরা স্টপ লস রেখে, এই বরাবর স্টপ লস রেখে 1:2-তে আমরা কাউন্ট করব কি, আমরা যে লাইনটা ড্র করছি এই ড্রয়ের যে মাথায় যতটুকু জায়গা ততটুকু বরাবর জায়গা আমরা এখানে কাউন্ট করে 1:2-তে ট্রেড নিয়ে নিব। ওকে, এটাই। আর হচ্ছে কি আমাদের ফলিং ওয়েটস তো দেখলেন। ফলিং ওয়েটস কি? ফলিং ওয়েটস হচ্ছে আপনার জাস্ট রাইজিং ওয়েটস যেমন উপরে ছিল ফলিং ওয়েটস নিচে নামবে, এটাই রাইজিং ওয়েটস। দেন হচ্ছে আপনার রাইজিং ওয়েটসের কন্টিনিউশন, ফলিং ওয়েটসের রিভার্সাল। তো এগুলা হচ্ছে সবগুলা একটু মাথা খাটিয়ে মার্কেট থেকে ঘুরিয়ে পিছিয়ে আপনাদেরকে মনোযোগ সহকারে নিতে হবে। তো আশা করি সবাই মোটামুটি একটু হলেও বুঝছেন। যদি না বুঝে থাকেন আমাকে টেলিগ্রামে অবশ্যই নক করবেন, সবসময় টেলিগ্রামে পাবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।